এবার বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যা করলো পাষণ্ড ছেলে। মা বাবার চাইতে আপন পৃথিবীতে কে হতে পারে? যেই বাবা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াতেন, সেই সন্তানই আজ বাবা নামের বটবৃক্ষকে পরপারে পাঠিয়ে দিল। দর্শক, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। লক্ষ্মীপুরের রায়পুরে ছেলে কর্তৃক বাবাকে হত্যা করা হয়েছে। উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বুধবার ১১ জুন রাত ৯:৩০টায় হত্যার ঘটনাটি ঘটে। নিহতের নাম হযরত আলী, ৭৫ বছর বয়সী। হত্যার পর ঘাতক মামুন নিহতের ছোট ছেলে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়দের মাধ্যমে জানা যায়, বাপ ছেলে বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে হযরত আলীর মৃত্যু হয়। হত্যার খবর এলাকায় জানাজানি হলে এলাকার লোকজন নিহতের বাড়িতে জড়ো হয়ে রায়পুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর মর্গে প্রেরণ করে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিজামুদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ছেলের হাতে পিতার মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ঘটনা। ঘটনার তদন্ত চলছে। অভিযুক্ত মামুনকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে। শুনছি আইসি আয়া দেখি ওই ২০-২৫ জন মানুষ কলা গাছের এই সিপাই মাথা, এই সিপাই লোপা, ঠিক আছে। এই সাইডে একটা কূপ, পেটে একটা কূপ ছিল, ঠিক আছে। এই টুকুই দেখা একটু কথা দেখি যে এই জায়গাটা পুরো খুব মানে অর্ধেকই নাই গা, এই কানের অর্ধেক হয়ে গেছে গা, মাথা অর্ধেক হয়ে গেছে গা, এটা জায়গায় ডিট হয়ে গেছে। কাজটা করছে কি? কাটা করছে ওনার ছেলে, ছোট ছেলের নাম কি? মামুন। তারা রাতে আনুমানিক কটার দিকে ঘটনা ঘটছে? ৮টা সাড়ে ৮টার দিকে। ৮টা সাড়ে ৮টার দিকে। উজু করানোর দিকে কলে ফেরাইছিল। স্বামী স্ত্রী বিষয় নিয়ে নাকি? স্বামী স্ত্রী বলতে উনি পুত্রের বউ বাদ দিছে কি লিগে এই বিষয় নিয়ে আর কি ঝগড়া লাগছিল। নেশা করতো? নেশা করতো না? হ্যাঁ, আমরা তো ঢাকা থাকি, আমরা শুনছি যে উনি নেশাখোর। উনি এই ঈদের ২-৩ দিন আগে জামিন পেয়েছে। কে মামুনি? হ্যাঁ। কি মামলা জামিন পেয়েছে? এটা ইয়াবার মামলায় বলে জামিন পেয়েছে। জামিন ধরে নিয়ে গেছিল ওনারে। তার নামে মাদকের মামলা আছে? মাদকের মামলা রয়েছে। হ্যাঁ, আমরা তো ঢাকা থাকি, আমরা তো আর জানি না। অনেক শুনছি যে ঈদের পরে, মানে ঈদের ২ দিন আগে বলে জামিন পাইছে উনি মাদকের মামলা। আপত্তিক ঘটনা, এরকম ঘটনা আমাদের এই আশেপাশে এখনো ঘটে নাই। এই নিজের চোখে দেখলাম, এটা অবিশ্বাস্য ঘটনা। যেমন শুনছি আমি চাইতো আইতারিনি, আমার আবার একটু সমস্যা ছিল, মানে আমার এক ভাই কোবাই ছিল, তো ওইটি যেমন আমি রাত্রে ঘটনাটা ঘটে তখন চিল্লাপাল্লা হয়েছিল, তো শূন্য আমরা আইছি। আর পরে দেখলাম যে কোপায়া টোপায়া। আপনার কি পার্শ্ববর্তী? হ্যাঁ, সম্পর্কে আমার নানা হয় আর কি, সম্পর্কে আমার নানা হয়। তো দেখলাম যে কোপায়া টোপায়া বানিয়ে লেগেছে। পরে এর বড় ছেলের বউ, পরে আরও সাথে কেউ আসলি, এরা ধরে হসপিটাল নেওয়ার চেষ্টা করছিলি, কিন্তু নিতে পারে না। এর আগেই ডেট হয়ে গেছে। তো পরে আবার ফিরা নিয়ে আসছে বাড়িতে। এটা তো একটা জঘন্য ব্যাপার। মনে করেন যে এরকম আমগো এই এরিয়াতে, মানে ১ নং ওয়ার্ড ২ নং ইউনিয়নের মধ্যে এই আজকেই প্রথম ঘটছে। এসব ঘটনা আর কোনোদিন ঘটে নাই, এটাই প্রথম ঘটনা। যে আসলে যে ঘটনা ঘটাইছে, আসামির ফাঁসি হওয়া উচিত, এর চাইতে আর কোনো হইতে পারে না। যে সেটা বাবাকে কুপিয়ে, তার নাম কি? নাম মামুন। মানে বলছি যে কি শুনছেন? ইয়া করে পুবায়া ছেলে মেরে লিখছে, কি আছে? ছেলে পুবায়া মেরে লিখে দেওয়া সেটার নাম কি? মামুন। মামুন কাকে মারছে? বাপের। কখন এই কাজ করছে? মনে হয় এর সাথে একটু আগে দাম। আপনার বাড়ি কোথায়? আর ২-৩ দিন। আপনি শুনে রাতে আসছেন? যে আচ্ছা, কি দেখছেন? এসে দেখি লাভ করে রয়েছে। এটা তো বিচার হওয়ার কথা। কি হয়েছে কালকে? ছেলে পেটে লাগছে, আর এখানে আমাদের উদু করতে গেছে কলো। জিনিসটা কি ভালো করছে না খারাপ করছে কাকা? খারাপ করছে। জঘন্য খারাপ করছে। আপনি কি চান এই ঘটনায়? এই ঘটনা সরকারের আইনে যা হয় তো
মানে ফাঁসির ইয়া আসলে একটা জঘন্য কাম কি কারণে হয়েছে আসলে